গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7:30, আর দেখো আমি স্নান ধান করে ছাদে চলে এলাম। এখন তুলবো ফুল তুলে তারপর গোপোষণার সেবা করব। আর ফুল তোলা তা হচ্ছে তো আমার ভীষণ ফেভারিট একটা কাজ, তোমরা সবাই জানো। কারণ ছাদে কি কি ফুল ফুটলো, কি কি গাছে কি কি ফল ধরলো, সেগুলোও দেখতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর গতকালকে রাত্রে না অঝোরে বৃষ্টি হয়েছে, যার জন্য গরমের উত্তাপটা একটু কমেছে। ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা, একদম ঘাম নেই। সে এরকম গরমটা না সহ্য করা যায়, কিন্তু একদম ঘেমো পচা গরমটা না একদম সহ্য করা যায় না। কী যে ভীষণ গরম ফেলেছে গতকালকে, ওরে বাপরে। আর এখানে দেখছি, আর আমার তো দুখানা আম গাছ, তো একখানা আম গাছের আম শেষ হয়ে গেছে, আর একখানা আম গাছে দেখি আমটা পড়েছে। মনে তো হচ্ছে যে আমটা ভালো না। তো দেখি ঘরে গিয়ে আজকে কাটবো না, আগামীকালকে কেটে গোপোষণাকে দেব। আর এই যে দেখো, গোপোষণার সেবার পর চা নিয়েও চলে এসেছি। চাটা খাওয়ার পর সোজা চলে এলাম রান্নাঘরে, আর বসিয়ে দিলাম মাছের ঝোল। কিছুই না, শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি শুধু জিরে আর লঙ্কা বাটা, ব্যাস এইটুকু দিয়েই মাছগুলো রান্না করছি। আর তার সাথে নুন হলুদ তো অবশ্যই আছে। আর আমাদের ঘরে এই ঝোলটা না ভীষণ ভালো খায় সবাই। তো মেয়েও ভীষণ ভালো খায়, আর হাজব্যান্ডও দেখছি ভীষণ ভালো খায়। তো এটাকে এভাবেই রান্না করলাম। এবার রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর নামিয়েও নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। জানি না কে কে খেয়েছো, যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো হচ্ছে আমার গাছের চাল কুমড়ো, মানে ছাদে একটা গাছ হয়েছে, তো সেই গাছটা থেকে চাল কুমড়ো পাতা নিয়ে এসেছি। তো সেটাকে দিয়ে নোনা ইলিশের বড়া করব, মানে ইলিশ মাছ যে শুটকি মাছ হয়, তো সেগুলোকে দিয়ে বড়া করব। তো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে শুকনো লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। যেহেতু নোনা ইলিশ, সেহেতু লবণ দিতে নেই এটার মধ্যে, কারণ শুটকি মাছটাতেই প্রচুর লবণ থাকে। তো এটাকে দেখো এভাবে করে মুড়ে নিচ্ছি, আর পাতাগুলোকে হালকা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তো নরম হয়ে গেছে। এবার এটা না আমার ভীষণ পছন্দের খাবার, জানো তো। তো 3খানা বানাচ্ছি, 2খানা আমি খাবো, জানি না আরেকখানা যদি মিঠির পাপা খায় তো খাবে, না হলে আমি রাতে খেয়ে নেব, অসুবিধা নেই। আর এভাবে করে মানে একদম পাকিয়ে নিয়েছি দেখো। তো এগুলাকে এবার একটু বেসনে গুলিয়ে, মানে বেসনটা যদি চালের গুঁড়ো হতো ভালো হতো, বাট সকালে আমি চালটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো এই মুহূর্তে আমি ময়দা দিয়েই বেসনটা দিচ্ছি। আর এটাকে কিন্তু খুব হালকা আছে অনেকক্ষণ যাবৎ ভাজতে হবে, কারণ শুটকি মাছটা এর ভেতরেই সেদ্ধ হবে। তো সেই কারণে, আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পাতাটা খুলে না যায়, কারণ পাতাগুলি ভীষণই ছোট ছিল। বড় পাতা হলে খুলতো না, বাট ছোট পাতা তো, তার জন্য একটু টেনশনে ছিলাম। আর এই মুহূর্তে একটু রোদ উঠেছে, আবার আকাশে মেঘও আছে, মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে। তো সারাদিন ধরেই মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে গেলে বৃষ্টি হলে তারপর বাঁচা যায়, তাই না? আর খুব তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করছি, কেন বলো তো? কারণ মিঠিকে না কিছুদিন ধরে টাইম দিতে পারছি না। সেই এক টিভি নিয়ে বসে থাকে সারাক্ষণ, কোথাও যেতেও পারি, মানে কোথাও তো যাই না, তার উপরে ছাদেও কিছুদিন ধরে ওর যাওয়া হচ্ছে না। তো ওইদিকে বড়াগুলাকে ভাজতে বসিয়ে দিয়ে এখানে চলে এলাম নিজের নিত্যদিনের কাজগুলো করতে। কেবলমাত্র বিছানাটাই তোলা হয়েছিল, ঝাড়াঝাড়ি ডাস্টিং ক্লিনিং কিছুই হয়নি, তো সেগুলোও করে নেব। এগুলো তো জানো প্রত্যেক দিনের একটা ঘরের বউয়ের প্রত্যেক দিনের কাজ। তো প্রত্যেক দিন আমি যা যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে মানে যে গতকালকে একটা কমেন্ট পেলাম, সেটাতে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। যাকে ওনার মতামত উনি জানিয়েছেন, আমার মতামত আমি জানিয়েছি। তো এই মুহূর্তে মেয়ে ওই ঘরে খেলা করছে, তো বলছে মা ছাদে যাবে? আমি তো এমনিও কাপড় নিতে যাবো, তো ওকে একটু নিয়ে যাবো। আর ছাদে না খুব ভালো হাওয়া বইছে, জানো তো, বেশ ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মেয়েকে নিয়ে গেলেও সে ঘামবে না। আর আমার মেয়ে এত পরিমাণে ঘামে, কোথাও নিয়ে না তাকে যাওয়া যায় না, জানো তো। আর এই যে সামার ভ্যাকেশনটা পড়েছে, না কোথাও যেতে পারছে না কিছু, আর অ্যাকচুয়ালি যাবেই কোথায়, পড়াশোনা তো আবার স্টার্ট হয়ে গেছে। তো এই তো এভাবে করি না, দিনটা কি করে জানি শেষ হয়ে যায় বুঝতে পারি না। তবে আজকে মনে মনে ভেবেই নিয়েছি যে আজকে এই টাইমের ভিতরেই কাজ বাজ শেষ করব, কারণ বাচ্চাকে সময়টা দিতে হবে। ওইদিকে রান্নাবাড়া প্রায় শেষের পথে, গিয়ে বড়াগুলো নামাবো। তারপর রান্নাঘরটা তো সকালেই মোছা হয়ে গেছে, কেবলমাত্র বাসন মুছবো, আর এই বাসন ধোবো আর গ্যাসটা মুছে নেবো, বাস, তাহলেই আমার রান্নাবান্নার কাজ বাজ টোটালি শেষ হয়ে যাবে।
আর এই যে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যথারীতি, ঘরটাও ঝাড়ু দিতে হয়। আর সকালে তো আমি ঘরটা মুছে একদম স্নান করে নিই, আর সেই সময় না খুব তাড়াহুড়ো থাকে, তো তার জন্য আর ক্যামেরা সেট করতে পারি না। আর তখন যদি ক্যামেরা ধরার লোক থাকে তাহলে বেশ ভালো হয়, কিন্তু আমার ক্যামেরা যেহেতু আমি করি মানে স্ট্যান্ডে বসিয়ে, তো সেই কারণে না আর সবগুলা তোমাদের সাথে শেয়ার করা হয় না। যতটুকু শেয়ার করতে পারি ঠিক ততটুকু শেয়ার করি। আর এদিকে দেখো দুখানা ঘরই আমার ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে যে ঘর ঝাড়ু দিয়েছি, আবার সেই বিকেলবেলা যদি পায়ে বালি টালি লাগে তাহলে ঝাড়ু দেবো, না হলে না দিলেও চলবে। তো এই যে মিঠি মাছ স্নান করে আসার পর ওর চুলগুলো আমি মুছে দিয়েছি। আর ওকে বলছি তুই শ্যাম্পু করেছিস? বলছে হ্যাঁ শ্যাম্পু করেছে। তো এটাই ভাবছি যে কি করে সে শ্যাম্পুটা করলো একা একা। বলছিলাম তুই বড়দের শ্যাম্পু কেন করেছিস? বলছে হ্যাঁ আমার ভালো লেগেছে তার জন্য শ্যাম্পু করে নিয়েছি। যা করে জানো না তো, বাথরুমে গেলে কি বলবো। আর এদিকে দেখো চলে এলাম ছাদে ওকে নিয়ে একটু ঘুরতে। হ্যাঁ, আর কোথায় যাবে বলো, সেও সারাক্ষণ বোরিং হচ্ছে ঘরে থেকে থেকে। আর এই যে আমাকে একটা ফুল পেয়েছে গাছ থেকে, তো সেটা এনে দিয়েছে, বলছি তোর মাথায় গুজে দে। আর এই মুহূর্তে দেখো ঘন কালো মেঘ করে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো যাকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর ও একটু খেলাধুলা করেনি, আমি একটু ছাদে বসি, তারপর ঘরে চলে যাব। ঘরে গিয়ে আবার রান্নাঘরে কাজ বাজটা করব। তো এভাবে করেই না দিনটা কেটে গেল। তো দেখো কাপড় চোপড়গুলো নিয়ে নিলাম। আর আমি না ইকুয়ালি বাচ্চা, ঘর, সংসার সব কিছু সামলানোর চেষ্টা করে থাকি, আর সেটাই তোমাদের কাছে ব্লগের আকারে শেয়ার করি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়া, আর কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই। তো এই মুহূর্তে তার মনে হয়েছে একখানা আমড়া খাবে, তো বলছে মা গাছ থেকে পেরে নি। আর ছাদে না দুখানা আমড়া গাছ আছে জানো তো। তো ওই আমড়া গাছটাতে ছোট ছিল, আর এটাতে একটু বড় হয়েছে, সে খাবে বলছে মা কেটে দাও কেটে দাও। তো বলছি দাঁড়া তোকে আগে ভাতটা খাইয়ে দিই, তারপর তোকে আমড়াটা কেটে দেবো। কারণ এই মুহূর্তে খালি মানে একদমই তো সকালবেলা খালি পেট বলা চলে না, বাট তারপরেও তো সকালে তো সে কিছু খেতে চায় না, তার জন্য তোমার একদম খালি পেটে ওকে ভাতটা আমড়াটা দেওয়া যাবে না, তাই না। আর এদিকে দেখো দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছে, যা দুষ্ট হয়েছে কি বলবো। তো এই মুহূর্তে নিজের জামা কাপড়গুলি গুছিয়ে জায়গাতে রেখে দেব, যাতে পরে সময় মতো আমি আমার হাতের সামনে সব কিছু পাই। না হলে এই যে একটু একটু করে জমে না, সেইগুলো জমতে জমতে দেখবে দুদিন যদি জমে তাহলেই পাহাড় হয়ে যায়। সেই কারণে আমি খুব দরকার না হলে কাপড় চোপড় জমতে দিই না, বাসনপত্র জমতে দিই না। যখন এটা তখন ঠিক পরিষ্কার করে নিই, মেজে ঘষে পরিষ্কার করে নিই, তখন দেখবে অনেকটা সময় পাওয়া যায়। আর এগুলো যখনই মানে একদম জমিয়ে রাখি না, তখন না নিজের জন্য সময় পাবো, না বাচ্চাকে সময় দিতে পারবো, আর সংসারের প্রতি চলে আসবে একটা বিরক্তি। তাই একটু একটু হতে হতেই আমি কাপড় চোপড় বাসনপত্র যাই বলো না কেন, কাপড় চোপড় দুখানা তিনখানা হলে আমি ধুয়ে নিই। মিঠির কাপড় চোপড় যেহেতু ছোটো বাচ্চা, ওরও তো অনেক জামা কাপড় থাকে, তো সেই কারণে ওরগুলোও মানে খুব তাড়াতাড়ি করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে পরে অনেকগুলো কাপড় দেখে আমার বিরক্তি না লাগে জানো তো। আর এই মুহূর্তে গ্যাসটা একদম সুন্দর করে মুছে নিলাম যথারীতি। দেখো কতগুলো বাসন মাজছি, আর এগুলো হলো রান্নার পরে বেরিয়েছে। আর সকালে চায়ের কাপটা ধোয়া হয়নি, ভুলেই গেছিলাম, তো সেগুলোও মেজে নিলাম। আর এই মুহূর্তে রান্নাঘরের সমস্ত কাজ আমার শেষ। এখন মিঠিকে খাওয়াবো ভাত, তো ভাত আর মাছের ঝোল দিয়ে ওকে খাইয়ে দেবো। আর ওই কিছুদিন ধরে যা বিরক্তি করছে, ভাত নাকি খাবে না, তো অল্প করেই একটু ভাত দিলাম, এবার খাইয়ে দেখো কি বায়না করছে। তো ভাত খাওয়ার পর যথারীতি আমড়াটা কেটে দিতে হবে, বলছে আমড়া কেটে নুন লঙ্কা দিয়ে দেবে, কিন্তু আমি নুন লঙ্কা ছাড়া খাবো না। আর এই গাছের আমড়াগুলো এত মিষ্টি, নুনও চাই না লঙ্কাও চাই না, কিন্তু তার ওই যে একটা মানে অভ্যাস নুন দিয়ে লঙ্কা দিয়ে খাবে, তো সেই কারণে বলছে আমাকে নুন দিয়ে লঙ্কা দিয়ে দাও। তো আমড়াগুলাতে এখনও বিচিও হয়নি, আরও বড় হতো, বাট ও খেতে চাইছে, হাত দিয়ে ধরেছে, তার জন্য বললাম নিয়ে নে খেয়ে নে। আর এগুলো না বেশি বড় হতে পারে না জানো তো, কাঠবিড়ালে এসে সবগুলা খেয়ে যায়, আর ও ভীষণ কষ্ট পায়। আমড়া খেলে না ভীষণ কষ্ট পায়, বাকি সব ফল খেয়ে নিক, কিন্তু আমড়াটা খেলেও ভীষণ কষ্ট পায়। আর নামমাত্র একটু লঙ্কা দিয়েছি, কারণ বেশি লঙ্কা দিলে ওর পেটে ব্যথা করবে। তো বলেছে যেহেতু একটু কালার দেখলেই না খেয়ে নেবে। তো এখানে দেখো ওকে এনে দিলাম, এবার ও বসে বসে খাক। আর আমি চলো মানে আমি আর মিঠির পাপা এখন ভাতটা খেয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, এবার ভাতটা খেয়ে নিতে হবে। ওই ধরো না 1:30 বেজে গেছে। আর এখন খাওয়া দাওয়া করে নেব। লাঞ্চ মেনুটা আবারও দেখিয়ে দিই, এই যে বড়াগুলো খুব ক্রিস্পি হয়েছে জানো তো, খেতেও দারুণ হয়েছিল। আর এখানে হচ্ছে মাছের ঝোল, একদম লাঞ্চ টু ডিনার মেনু এটা, ডিনারেও এটাই থাকছে, কারণ বারবার 3 বেলা দুবেলা রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব নয়।
খাওয়া দাওয়া করে এসে এখানে অপেক্ষা করছি কখন আসবে বৃষ্টি, জানো তো। এখন ঘড়িতে বাজে, খাওয়া দাওয়া করেছে অনেকক্ষণ হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 3:30 দুপুর। আর এরকম ওয়েদার দেখলে না আমার একদম চোখে ঘুম আসে না, মনে হয় এটাই দেখতে থাকি। আর এক্ষণ নামবে করছে। তো বৃষ্টিটা নামলে বেশ ভালো হয়, কারণ কালকে যা গরম পড়েছিল আর বৃষ্টিটা তো উপভোগ করতে পারিনি। তো এখন যখন খাওয়া দাওয়া করে এসেছি, এখানে বসে বসে দেখো চলে এলো বৃষ্টি। ও শান্তির হাওয়া। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।